হাই, সবাই কেমন আছো? তো এখন বাজে 3টে। না, এটা কোনো বিটিএস নয় বা এটা কোনো গল্পের প্রমোশন নয়। আহ, একটা জিনিস শেয়ার করতে ইচ্ছে করলো। তো এখন বাজে রাত 3টে। এখন নেক্সট যে গল্প আমাদের রোববার আসছে সেটা রেকর্ডিং করছি। একটা জিনিস রিয়েলাইজ হলো হঠাৎ করে রেকর্ডিং করতে করতে, তাই রেকর্ডিংয়ের মাঝখানেই এই কথাগুলো বলছি। আহ, আজকে আমি পুরো একা রেকর্ড করছি। তো পুনর্জিতে একটু বাড়িতে কাজ থাকার জন্য ও চলে যায়, তো আমি একা রেকর্ড করছি। মানে এই ঘরটায় এখন কেউ নেই। ঠিক তেপান্তরের আড্ডার শুরুটাই হয়েছিল এরকমভাবে, যে এরকম রাত্রেবেলা 2-3টে নাগাদ এরকম একা রেকর্ড করতাম। তখন এত কিছু ইকুইপমেন্টসও ছিল না আমার কাছে, জাস্ট ফোনে রেকর্ড করতাম আর আমার একটা ল্যাপটপ ছিল, সেই ল্যাপটপে এডিট করতাম। তো ওরকমভাবেই তেপান্তর আড্ডার জার্নি শুরু হয়েছিল। আহ, একা রেকর্ড করতাম বলা ভুল। আমার এই সাইডে একটা ক্যাবিনেট রয়েছে, আমি এখন দেখাতে পারবো না, বাট এই সাইডের ক্যাবিনেটের ওপর রয়েছে সঞ্জয় আঙ্কেলের ছবি। তো যারা অনেক দিন ধরে রয়েছে আমার সাথে বা এই চ্যানেলটার সাথে, তারা সবাই জানবে যে আমাদের আগে চ্যানেলের পেছনে ছিল যে কভার পেজটা, সেখানে ছিল ইন দি মেমোরিজ অফ সঞ্জয় শীল। তো সেই সঞ্জয় আঙ্কেলের জন্যেই কিন্তু এই পথ চলা তেপান্তরা আড্ডা শুরু। তো সেখান থেকে মানে উনি সবসময় আমার সাথে রয়েছে। যখন আগে যখন একা রেকর্ড করতাম, এখন যখন মিলি পুনর্জিৎ, বা মাঝখানের টাইমটায় যখন আমি চাকরি করতাম না, আমি মিলি পুনর্জিৎ একসাথে রেকর্ড করতাম, তো উনি সব কিছুই আমাদের এই জার্নিটা এখান থেকে দেখে। তো আজ একটা আর কি মানে ওই যে হয় না সার্কেল, তো আমার মনে হয় আমি সার্কেলটা কমপ্লিট করলাম। তেবান্তর আড্ডা 4 বছর হয়েছে আমি খুলেছি, 4 বছর পর আমি এই সার্কেলটা কমপ্লিট করলাম। যে যেখান থেকে সব কিছু শুরু করেছিলাম সেই ফিলিংসটা আমি পাচ্ছি। মানে লিটারালি এটা একটা মানে আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। জানি এখনও অনেকটা যাওয়া বাকি, বাট যেই টাইমে আমি শুরু করেছিলাম তখন পুরো জিনিসটা এরকমভাবেই চলতো। তখন বছরে হয়তো একটা গল্প দিতাম। এখন আমি খুবই ব্লেসড যে পুনর্জিৎ, মিলি, আরও স্নেহা, মীনাক্ষী, এদের মতো একটা টিম পেয়ে আমি কোনোদিন ভাবিনি যে আমি আমার আমার সাবস্ক্রাইবাররা এসে আমার সাথে গলা দেবে বা আমাকে মেল করবে যে আমি গলা দিতে ইচ্ছুক। আমি তাদের এই সত্তাটাকে বা এই ইচ্ছাটাকে জাগিয়ে রাখতে চাই। সবাই যাতে চান্স পায়, সবাই যাতে যাদের মধ্যে খিদে আছে, যারা করতে চায় কিছু, তারা যাতে চান্সটা পায়, এইটা আমার খুব ইচ্ছা ছিল। মানে তখন যখন প্রথম শুরু করতাম, তখন যখন এই মানে লিটারালি এরকমভাবে বোতলে রাখতাম, বোতলের উপর ফোনটা থাকতাম, এরকমভাবে ভয়েস দিতাম আর কি, তখন থেকে আমার ইচ্ছা। এখন যখন এই পুরো সার্কেলটা কমপ্লিট হলো, আমি ভাবছি যে তোমাদের ভালোবাসা আশীর্বাদে সেই এখনও আমি আবার হয়তো আজকের পর আমি আবার একা রেকর্ড কবে করবো জানি না। পুনর্জিৎ সবসময় থাকে, পুনর্জিৎ খুব সাপোর্ট করে, বাট এই রিয়েলাইজেশনটা হলো যে একা রেকর্ড করছি, আবার একা সব কিছু টাইম লাইন সাজাচ্ছি এই গল্পটার জন্য। কিন্তু এখন আর আমার কাছে সেই 10-15 জন সাবস্ক্রাইবার নেই। এখন একটা 1000 জনের পরিবার আমরা, আমার কাছে এত বড় একটা টিম রয়েছে। আমাকে সাপোর্ট করার জন্য বা তেবান্তর আড্ডাকে সাপোর্ট করার জন্য এত বড় একটা টিম রয়েছে আমার কাছে। এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। আর সবথেকে বড় কথা, আমি এই মানে এর থেকে আরও বড় আমি স্বপ্ন দেখেছিলাম বা আমাকে দেখিয়েছিল সঞ্জয় আঙ্কেল। তো উনি নেই আমাদের মধ্যে অনেক দিন হলো, কিন্তু তেপান্তরাটা ওনারই স্মরণে খোলাও তেপান্তরাটার মাধ্যমে ওনাকে বাঁচিয়ে রেখেছি। তো কেউ যদি জানতে চান ওনার ব্যাপারে, পরবর্তী ক্ষেত্রে ওনার ব্যাপারে কথা হবে আরও, আমি বলবো। উনি আছে, সবসময় আমাদেরকে দেখছে, আমাদের প্রোগ্রেস দেখছে, আমাদের সাথে আছে। এটাই জাস্ট মানে খুবই হয়তো কী বলবো, মানে খুবই আননেসেসারি কিছু কথা বললাম। যাই হোক, গল্প আসছে, আপনারা শুনুন, ভালোবাসা দিন। কোনো কিছু চেঞ্জেস লাগলে আমাদেরকে বলুন যে না এই জায়গাটা চেঞ্জ করুন বা এই জায়গাটা চেঞ্জ করুন, অবশ্যই। আর আপনাদেরও গল্প যদি আমাদের চ্যানেলে আপনারা শুনতে চান, পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। জাস্ট এটাই বলার ছিল, আর কিছুই না। ছোট্ট একটা মনের জিনিস শেয়ার করলাম।
টাটা, গুড নাইট।